অনেক মানুষকে হত্যা করেছে। ঠিক ফেরাউনের দরবারে ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা। বলেন কি দাবি করেছিল? আমি হলাম শ্রেষ্ঠ রব, আমার পরে আর কোনো রব নেই। যদি কেউ ফেরাউনকে আল্লাহ বলে না মানতো তাহলে তাকে হত্যা করত। কথা বুঝে আসলো? তাকে কি করত? হত্যা করত। ফেরাউনের বাড়িতে একটা ফেরাউনের দাসী ছিল, দাসী। যে দাসীটা ইমানদার। কি ছিল বলেন? ইমানদার। দেখেন, আমি বলেছি মুসলমানদের প্রথম কারণ অধপতনের ইমান নাই। আর ইমান কাকে বলে এটা ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। ফেরাউনের দাসী একদিন একটা চিরুনি দিয়ে একজনের মাথা চিরে দিচ্ছিল, চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা তোলার সময় বিসমিল্লাহ বলেছে। কি বলেছে? বিসমিল্লাহ। বলেন তো বিসমিল্লাহ কার নাম? আল্লাহর নাম। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছে, এরকম করে তুলেছে। এই খবরটা ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউনকে যেয়ে বলছে, এ ফেরাউন, আপনি ছাড়া কেউ কি আর কোনো মাবুদ আছে নাকি বলেন? ফেরাউন বলে, আমার পরে আর কেউ মাবুদ দুনিয়াতে নাই, অতএব আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব। বলুন নাউজুবিল্লাহ। সত্যি করে বলুন তো, একটা মুমিনের ভিতরে ঈমান যদি থাকে, কোন মানুষ কি কোন বেঈমানকে এক জাররা পরিমাণ ঈমানের কারণে, এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, বেঈমানকে কখনো কি স্বীকার করে নিতে পারে? জোরে বলুন, পারে কি পারে না? কখনো পারে না। হযরতে আসিয়া ফেরাউনের বিবি, সেও ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল না। ফেরাউনের বিবিও আল্লাহ বলে যখন না মানার কারণে, এইবার লক্ষ্য করুন, দাসীটা যখন আল্লাহর নাম করেছে, ফেরাউনের লোকজনেরা যে দাসীকে বলে উঠল, ও দাসী, তুমি শুনলাম নাকি তুমি বলে আল্লাহ বলে মানো না ফেরাউনকে? বলে জি, আল্লাহ বলে আমি ফেরাউনকে মানি না। বলে শোনো, তুমি যদি আল্লাহ বলে ফেরাউনকে না মানো তাহলে তোমাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। এখনো বলছি তুমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নাও। সঙ্গে সঙ্গে দাসী বলে, আয় শোনো ফেরাউনের লোকজনেরা, আমার জীবনটা যদি চলে যায়, আমার যদি মরণ হয়ে যায়, তারপর আমি ফেরাউনকে আল্লাহ বলে দাবি করব না। কারণ আল্লাহ হলেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। অতএব আমি আমার সেই রবের প্রতি ঈমান এনেছি, যে রব গোটা আসমান জমিনকে দেখতেছে, যে আল্লাহ গোটা মানুষ, পৃথিবীর মানব মণ্ডলী সব কিছুই তিনি ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বিশ্বাস করি। আসিয়া এই আসিয়াও ঈমান এনেছিল একই রকম করে। দাসী তখন ডেকে বলল, তোমাকে, অতএব ফেরাউন, আমি তোকে আল্লাহ বলে মানব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন কি অত্যাচার শুরু করে দিল। এইবারে দাসীকে একটা জায়গায় বাঁধলো, একটা খুঁটিতে বেঁধে তার তিনটি সন্তান, হাদিসে এসেছে এরকম করে, যারা তিনটি সন্তানকে তার সামনে বেঁধে আনা হলো। বিরাট বড় একটা ডেকচিতে ফুটন্ত তেল বসিয়ে দেওয়া হলো। তেল টকবক টকবক করে ফুটতেছে। তেলটা যখন ফোটে, আর হঠাৎ করে অমনি সাথে সাথে দাসীকে ডেকে বলেন, ও দাসী, যদি তুমি আমাকে আল্লাহ বলে না মানো তাহলে এই তেল দিয়ে তোমার এই সন্তানগুলাকে আমি হত্যা করে দিব। দাসী বলেন, আমাকে কেন, সন্তানগুলাকে কেন? আমার যা আছে সব যদি ধ্বংস করে দাও, তারপরেও আমি তোমাকে আল্লাহ বলে মানব না। কারণ আমি আল্লাহ যাকে মানি তিনি হলেন আমাদের আল্লাহ। ও মুসলমান, ঈমানের পাওয়ার কাকে বলে, ঈমানের মহব্বত কাকে বলে, ভালো করে বুঝে নেন। এইবারে দাসী বলে যে এই কথা বলতে না বলতে মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছে, তার একটা সন্তানকে তেলের ভিতরে তখন ছেড়ে দেওয়া হলো। মায়ের সামনে সন্তানটা তেলের ভিতরে চলে গেল। তেলের ভিতরে পড়ার সাথে সাথে তেলের ভিতরে গোস্ত হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। সত্যি করে বলুন, মা যদি সন্তানের বিপদ হয় পৃথিবীর বুকে কি সইতে পারে নাকি? একটু জোরে বলেন, সইতে পারে নাকি? কোনদিন পারে না। দেখবেন অনেক জায়গাতে এটা বাস্তব প্রমাণ দিয়েছে। মায়ের জন্য, সন্তানের জন্য মা নিজের কলিজা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। খবর আছে না নাই? 2000 সালে বন্যার সময় সব এদিকে অলিতে গলিতে পানি হয়ে গেল, ডুবে গেল।
মা তার সন্তানকে মাথায় একটা নান্দা নিয়েছে, নান্দার উপরে সন্তানকে নিয়ে মা ওই নদীর পানিতে ডুবে গেছে। মা ডুবেছে, তারপরে মায়ের কাছ থেকে সন্তান পড়েছে। এইরকম ইতিহাস অনেক আছে। একটা বিল্ডিং এ আগুন ধরে গেছে, একটা বিল্ডিং এ আগুন দাও দাও করে জ্বলতেছে। এইবারে মার কোলে আছে একটা 3 দিনকার সন্তান। মা তার সন্তানকে জানালার বাহির দিয়ে এরকম করে ধরেছে। আগে সন্তানটা মায়ের হাত থেকে পড়েনি, মা পুড়েছে, তারপরে সন্তানটা